আজও পর্যন্ত হিসাবটা মিলাতে পারলাম না। 94,000 সৈন্য পাকিস্তানি সৈন্য যখন আত্মসমর্পণ করলো, 94,000 সৈন্যের অস্ত্রগুলো গেল কোথায়? স্বাধীন বাংলাদেশে 71-এর স্বাধীনতার পরে বাংলাদেশে গণভাবে চুরি করেছে ইন্ডিয়া সরকার। কথা কন না কেন? কারণ পাকিস্তানের যত অস্ত্র ছিল, যত গোলাবারুদ ছিল, 94,000 সৈন্যের যত অস্ত্র ছিল, যত গাড়ি বহর ছিল, কোনো কিছুই আমরা পাই নাই। এগুলো গেছে কোথায়? কথা কন না কেন? এগুলো গেছে ইন্ডিয়ায়। কাজে মনে রাখতে হবে, ও দাদা বাবুরা, তোমাদের শুরু হলো আমাদের সাথে চুরির সম্পর্ক। কথা কন না কেন? আমাদের চুরির সম্পর্ক হলো তোমাদের সাথে, কারণ তোমরা প্রথমেই স্বাধীন বাংলাদেশে চুরি করেছো আনুষ্ঠানিকভাবে, আর তোমাদের এই চুরিকে সুন্দরভাবে ডেকে দেওয়া হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী যারা ছিল তারা। কথা কন না কেন? মুরব্বীরা, কথা কি ভুল বললাম নাকি? হ্যাঁ, যদি অবাস্তব বলি তাহলে বলেন। মেজর জলিলকে এখনো পর্যন্ত প্রকাশ করা হলো না কেন? কারণ মেজর জলিল যখন বাংলাদেশের অস্ত্র গোলাবারুদগুলো ইন্ডিয়া নিয়ে যাওয়া শুরু করলো, মেজর জলিল যখন প্রতিবাদ করেছিল, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে সর্বপ্রথম গুম করেছিল বা স্বাধীন বাংলাদেশে। কথা বলেন না কেন? তিতা লাগতেছে কথাগুলা? সত্য কথা, একটু তিতা লাগে। হ্যাঁ, এই জন্য মেরে মুহতারাম ভাইও মনে রাখতে হবে, ও দাদা বাবুরা, স্বাধীন বাংলাদেশে চুরি দিয়ে তোমাদের অনুপ্রবেশ শুরু হয়েছিল। আমাদের বায়ে বায়ে দ্বন্দ্ব লাগিয়ে তোমরা আমাদেরকে বিভক্ত করেছিলে, যেন তোমরা বাংলাদেশে আজীবন চুরির সাম্রাজ্য বাস্তবায়ন করতে পারো। কাজে আজকে 24-এর মুসলমান যুবকেরা জেগে উঠেছে, চোরদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, ভারতকে কোনো ধরনের সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। ইতিহাস কখনো দামা চাপা দিয়ে রাখা যায় না, সত্য কখনো গোপন করা যায় না। সত্য সব সময় প্রকাশ পাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মেরে মুহতারাম ভাইও, যদি ইমানের জন্য, ইসলামের জন্য জীবন দিতে হয়, তাহলে মনে রাখতে হবে বাংলাদেশের মুসলমান এক পায়ে খাড়া। কথা কন না কেন? রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর আমলে সলে। 4টা গুণ বলছিলাম না? কয়টা গুণ? 4টা গুণ। 2 নম্বর হলো আমলে সলে। 1 নম্বর ইমান, 2 নম্বর আমলে সলেহ। আমলে সলেহ মানে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ যেই সমস্ত আমলগুলো পেয়েছেন, সবগুলো হলো আমলে সলেহ। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের 24 ঘন্টার জিন্দেগি পুরাটাই বন্দেগি। 24 ঘন্টার জিন্দেগি পুরাটাই বন্দেগি। কিভাবে বন্দেগি? মুসলমান রাস্তা দিয়ে হেঁটে গেলেও সওয়াব হয়, যদি ডান পাশে হেঁটে যায়, কথা কর না কেন, সওয়াব হয়। মুসলমান জুতা পা দিলেও সওয়াব, যদি ডান পাটা আগে দেয়। মুসলমান বাথরুমে গেলেও, কথা কর না কেন, যদি বাম পাটা আগে দেয়। মুসলমান যদি বিবির সাথে মেলামেশা করে, তাও সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই সবগুলো হলো আমলে সলেহ। সবগুলো কি? আমলে সলেহ। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওগো নবী, আপনাকে সর্বময় সর্বত্র বিস্তৃত করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সর্বময় সর্বত্র বিস্তৃত করে দিব। যেমন নবীজিকে নিয়ে মুসলমানরা যেমন গবেষণা করে, কাফেররাও গবেষণা করে। দেখেন না, কয়েকদিন পরে পরে এক একটা কোরআনকে গবেষণা করতে করতে অমুক খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? কাজেই তারাও নবীজিকে নিয়ে গবেষণা করে। কেন? নবীজিকে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওগো নবী, আপনাকে সর্বময় সর্বত্র বিস্তৃত করে দিব। কেমন বিস্তৃত? হযরত মূসা আলাইহিস সালাম কিভাবে বাথরুমে যাইতেন কোথাও শুনছেন? আদম আলাইহিস সালাম কিভাবে পোশাক পরতো শুনছেন? দাউদ আলাইহিস সালাম কিভাবে খাবার খাইতো শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে জামা গায়ে দিত শুনছেন?
কিন্তু আমার নবীর সব কিছু আমরা জানি, ঠিক না বে ঠিক? আমার নবী কিভাবে বাথরুমে যাইতো তাও জানি, বাথরুমে যাওয়ার পরে কোন পাশে বর দিয়া বসতো তাও জানি। সুবহানাল্লাহ বলবেন না? খালি এইটা না, আমার নবী বিবির সাথে কি কি করছে তাও জানি। কারণ নবীজির মাধ্যমে দ্বীন ও ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেছেন। নবীজির পরে যেহেতু আর নবী আসবে না, এই জন্য নবীজির সব আমলগুলোকে আমাদের সামনে আল্লাহ তাআলা উন্মোচিত করে দিয়েছেন যে দেখো আমার কোরআন আর আমার নবীর হাদিস, আমার নবীর আমলগুলোকে যদি তোমরা সামনে রাখো তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা হেদায়েতের উপরে থাকতে পারবা। এগুলো সব হলো আমলে সলে, এগুলো সব কি আমলে সলে। এই জন্য আমলে সলেহ করতে হবে। তাই বলে ওই যে 2 নম্বরই করা যাবে না, সুদ খাওয়া আমলে চলে। হ্যাঁ, হারাম নেই আপনাদের এলাকায়? সুদ কোন নেই? একজনও নাই? আছে। যারা সুদ খায় এরা কয় কি আমরা ব্যবসা করি। ব্যবসা করি, কয় ব্যবসা করি। এরা নিজেরা জানে যে সুদ খাওয়া হারাম। কথা কন না কেন? এমন কোন সুদখোর আছে যে জানে না? কিন্তু এরা ছাড়েনি। কথা কন, ছাড়ে না। আবার দেখেন আল্লাহ তাআলা কেমন মিলাই দেয়। এই জন্য একটা প্রবাদ কথা আছে না, রতনে রতন চিনে বান্দরি চিনে কচু। কথা কন না কেন? রতনে রতন চিনে বান্দরি চিনে। সুদখোরের বউ সুদখোরনি। কথা কন না কেন? সুরের বউ বড় সুরনি। সুদখোরের বউ যদি ভালো হয় সংসার টিকবে? সুরের বউ যদি ভালো হয় সংসার টিকবে? কথা কন না কেন? সম্ভব? কাজে এই দেখবেন যেটা সুদ খায় না ওর বউ আরো বেশি হিসাব করে সুদে। যেটা চুরি করে তার বউ চুরির জিনিস লুকানির উস্তাদ। যেটা ঘুষ খায় তার বউ এই ব্যাপারে উস্তাদ। আল্লাহ ওইভাবে মিলে যদি না মিলে তাহলে সংসার টিকবে না। সুদখোরের বউ যদি আজকে কয় এই আমাকে তুমি বিয়ে করে নিয়ে আসছো, আমার ভরণ পোষণ খাবার দাবার দেওয়ার দায়িত্ব তোমার, কাজেই তুমি হালাল ভাবে দিতে হবে। যদি হারাম দাও বিছানা থেকে লাথি দিয়ে ফেলাই দিবে। কোন সুদ খাওয়ার কোনো উপায় আছে? হ্যাঁ কইব না? কইব? ও কইব না। এই জন্য মেরে মোহতারাম ভাই, ও সুদখোরের সাথে কোনো ধরনের আত্মীয় চলবে না। আমাদের এলাকায় এক সুদখোর আছে, তো ও বলতেছে যে দেখেন আমি একটা ব্যবসা জানি আর কোনো কাম জানি না। কি জানে? ব্যবসা জানে। কি ব্যবসা? আমি টাকা দিয়া টাকা বাড়াই, টাকা দিয়া টাকা বাড়াই, মাথা থেকে টুপি ফালাই না, নামাজ সবার আগে, বুঝেননি? নামাজ সবার আগে, কিন্তু সে ব্যবসা করে। অনেক হুজুরা কয় এটা নাকি হারাম। কেন? আমি ব্যবসা করতেছি, আমি এটা ছাড়া পারি না, আমি এটা করবো না। কত সুন্দর যুক্তি দেখছেননি? এই ধরনের অমানুষ আমাদের সমাজে আছে না নাই? এটা তো বাস্তব বললাম, বানোয়াটি কথা না, আমার দেখা মানুষ। এই জন্য মেরে মোহতারাম ভাইও, সুদ খাওয়া এটা আমলে সলেহ না, এটা আমরা সবাই জানি কিনা? জানি। কাজে যে ভালো ভালো কাজ, প্রথম কথা হলো সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে যেই কাজগুলো শিখছেন, যে আমলগুলো শিখছেন, ওই আমলগুলো করাই হলো আমলে সলেহ। সৎ কাজ করা। কি কাজ করা? সৎ কাজ করা। আমলে সলেহ করবো তো ইনশাআল্লাহ। সব কাজের মধ্যে নবীজির সুন্নতের উপরে আমল করবো ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলা। হক কথা বলা, হকের উপরে থাকা, হকের দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? হক কথা বলা, হকের উপরে থাকা, হকের দাওয়াত দেওয়া। একটা হলো হক কথা বলা, আরেকটা হলো হক কথা নিজে কয় কিন্তু নিজে হকের উপরে থাকে না। এমন আছে না নাই? আছে না? আছে। এই জন্য হক কথা যেমন বলতে হবে, নিজেও হকের উপরে থাকতে হবে, হকের দাওয়াত দিতে হবে। এই জন্য মেরে মোহতারাম ভাইও, এই হকের দাওয়াত দেওয়ার জিম্মাদারি উলামায়ে কেরামকে দিছেন কে? আল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম হক কথা বলেই যাবে, কারো ভালো লাগুক বা না লাগুক, কারো মজা লাগুক বা না লাগুক, উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ। কাজে উলামায়ে কেরাম যদি এই দায়িত্ব পালন না করেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি হইতে হবে।
এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা এলাকা থেকে বাছাই করে করে কিছু লোক তার বাড়ি থেকে নিয়ে আসি, আনার পর এদেরকে আমি ইলমে দ্বীন শিক্ষা দেই। এলেম শিক্ষা দেন কে? জোরে কন্যা আল্লাহ শিক্ষা দেন। তারপরে ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার পরে যখন তারা তাদের জাতির কাছে যাবে তখন আমি আল্লাহর ভীতি প্রদর্শন করবে। কাজে এই দায়িত্ব কে দিছেন? আল্লাহ দিচ্ছে। এই জন্য উলামায়ে কেরাম যদি হক কথা না বলে তাহলে আল্লাহ যে তাকে দায়িত্ব দিছে, আল্লাহ যে তাকে যোগ্যতা দিছে, এইটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য মেরে মোহতারাম ভাইও কেউ রাগ করবেন না। আজকে আমি যে আলোচনা করছি আমার নিজের কোনো স্বার্থ আছে? কথা কন, নিজের কোনো স্বার্থ আছে না, কিন্তু আমার একটা ব্যথা যে না, আমার এই এলাকার ভাইয়েরা আজকে ইমান কি জিনিস সেটা শিখুক। আজকে আমরা জিহাদকে ভুলে গেছি। ইমানের এক অবিচ্ছেদ্য অংশ হলো জিহাদ। কথা কন না কেন? কিন্তু আজকে আমরা সেটাকে ভুলে গেছি। এটা আমরা আজকে জানি, এটা একটা ব্যথা নিয়ে আলোচনা। আজকে আমরা সত্য ইতিহাসগুলো জানি না। এই ইতিহাসগুলো আমাদের যুবকদের জানা দরকার আছে না নাই? যুবকরা তো ইতিহাস জানে না। এই জন্য মেরে মোহতারাম ভাই, হক কথা নিজে বলতে হবে, হকের দাওয়াত দিতে হবে, হকের উপরে থাকতে হবে। এই তিনটা কাজ করবেন কারা কারা? করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিসসবর, ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা, ধৈর্যের দাওয়াত দেওয়া, ধৈর্যের কথা বলা। বুঝতেছেন? শুধু নিজে ধরলে হবে না। এই জন্য মেরে মোহতারাম ভাই, ধৈর্য হলো 3 প্রকার। কয় প্রকার? ধৈর্য কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন ওই বিধান পালন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। যেমন মনে করেন ফজরের নামাজ শীতের দিন কত কষ্ট না? এই যে ঠান্ডা পানি সহ্য করার মতো ধৈর্য ধারণ করা, এটাও ইমানের একটা অংশ। কথা বুঝতেছেন? যেমন হক কথা বলা, এটাও একটা ধৈর্যের বিষয়। রোজা রাখা, যদি ধৈর্য না থাকে রোজা রাখতে পারবে? যদি ধৈর্য না থাকে নামাজ পড়তে পারবে? যদি ধৈর্য না থাকে হজ করতে পারবে? ধৈর্য না থাকলে যাকাত দিতে পারবে? এই জন্য দেখবেন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। বাড়িতে গিয়ে কইেন। আল্লাহ তাআলা বলতেছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কারণ তোমার যদি ধৈর্য না থাকে নামাজও পড়া যাবে না। কারণ নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব তো লম্বা সূরা পড়ে কে? এটা ইমাম সাহেবের দোষ। কথা কন না কেন? কত জায়গায় ইমামের চাকরি গেল। আমার একদিন এক লোকে বলতেছে, হুজুর ইমাম সাহেব এটা পাল্টাইতে। আমি বললাম কি অপরাধ না? ফজরের সময় তাড়াতাড়ি উঠে উজু করে আসি, পেটের মধ্যে কামড় দেয়, আর হে এত লম্বা সূরা জুড়ে নামাজ আর শেষ হয় না। এরকম মুসল্লি আপনাদের এলাকায় না আসেনি? ও আল্লাহ, ধৈর্য না থাকলে নামাজও পড়া যাবে, নামাজও পড়া যাবে না। সাবধান, ইমামদের পিছনে লাগবেন না। ঘরের মধ্যে পাই না, ইমামের পিছনে গিয়ে লাগে। ঠিক না ভাই? ঠিক। ঘরের মধ্যে বই ঝাড়ু দেয় না, নিজে ঝাড়ু দেয়। আর মসজিদের মধ্যে গিয়ে আঙ্গুল দেয়, গোসাতে দেখে মহিলা আছে না নাই? ইমাম সাহেব এত মহিলা কেন? খাদেম সাহেব ঝাড়ু দেন নাই? এত বড় ধমক দেয় কেন? দেয় প্রতি মাসের টাকা দেয় না, দাপ্তরে কিরমির করে দেয়। প্রতি মাসের টাকাও দেয়। কত টাকা? 50 টাকা। কত টাকা? কয় টাকা দেয়? প্রতি মাসে দেয় 50 টাকা। তাহলে একদিনে হয় কয় টাকা? কথা বলেন। হ্যাঁ, একদিনে 1.5 টাকা। 5 ওয়াক্ত নামাজ 5 দিয়ে 1.5 ভাগ করেন, কত হয়? কয় পয়সা? কথা কন। ধরেন 50 পয়সা। কয় পয়সা? 1 ওয়াক্তে
50 পয়সা দিছে, এক অক্টে 50 পয়সা। সবসময় খাদেম সাহেব মুয়াজ্জিন সাহেব ঝাড়ু দিছে, এক বেলা দেয় নাই, আঙ্গুল দেয়া গইছে, এইটার যে দমক দিছে তার এই 50 পয়সার দমক মনে হয়েছে 50 লাখ দিছে। এমন মুসলিম আছে না নাই? আরে শরম থাকা দরকার বেটা। তুই এক ওয়াক্তে নামাজে হুজুরের দেশ 50 পয়সা, শরম করে না এটা নিয়ে কথা বলিস? কথা কর না কেন? রাগ করলেন নাকি? প্রত্যেক এলাকায় কিছু লোক আছে হুজুরদের পিছে লাগে, আছে না নাই? প্রত্যেক এলাকায় কিছু থাকে, শুধু এদের কামই হুজুরদের দোষ ধরা। কথা কন, আপনাদের এলাকায় নাই? আমার মসজিদে একটা আছে, আমার মসজিদে একটা আছে। ওই দিন আমারে বলতেছে, হুজুর হায়াত মত রিজিক সব যদি আল্লাহর হাতে হয় তাহলে রাজনৈতিক আলোচনা করার দরকারটা কি? হ্যাঁ, বুঝেননি? রাজনৈতিক আলোচনা করার দরকারটা কি? তো মসজিদের মুতল্লি সব বলতেছে এমনি রাজনীতি আলোচনা কই, কোরআন সুন্নাহর নিয়েই তো হুজুরে কথা বলতেছে। আমারে বুঝাস এনে সরকারের নাম নিছে, কথা কন না কে? সরকারের নাম নিছে, শুনতেন না? এইবার আমি মুতল্লি সাহেব জিজ্ঞাসা টাইটেল কি মসজিদে? মসজিদের টাইটেল তেমন কিছু না, বাজারের প্রতিদিন টাকা উড়াই খায়, একটাও জমা দেয় না। কথা কন না কে? আরে আমার মসজিদের কথা বললাম গো মিয়া, মসজিদের বাজার মসজিদ থেকে বাজারের টাকা ওড়াই প্রতিদিন, টাকা ওড়াইয়া 1 টাকাও জীবনে জমা দেয় না। ও আইসে খতিব সাহেবের ভুল ধরতে। কথা কন না কে? আল্লাহ, নিজের ঘর ঠিক নাই, নিজের ইনকাম ঠিক নাই, হুজুরদের পিছে লাগে। হ্যাঁ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আলেমদের বিরুদ্ধাচরণ কখনো করবেন না। আলেমরা হলো নবীদের ওয়ারিস, আলেমদের বিরুদ্ধাচরণ করবেন খবর আছে, বুঝেননি? আলেমদের বিরুদ্ধাচরণ করা যাবে না। এই জন্য দেখেন প্রত্যেকটা আমল আল্লাহ প্রদত্ত বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। ধৈর্য না থাকলে আল্লাহর বিধান বাস্তবায়ন করা সম্ভব। আজকে আপনারা যেখানে আসছেন যদি ধৈর্য ধারণ না করে বসতেন তাহলে কি এই আলোচনা শোনা যেত? এই সব পাওয়া যেত না। এই জন্য ধৈর্য কয় প্রকার বললাম? 3 প্রকার। 1 নম্বর আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। 2 নম্বর হলো সমস্ত প্রকার পাপ এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার জন্য ধৈর্য ধারণ করা। কথা কন না কে? এই অর্ধলঙ্গ মহিলাদের নাচ দেখলে একটু শয়তানের ওয়াসওয়াসায় মজা লাগে, কথা কন না কে? কিন্তু ওইটা না দেখার মতো ধৈর্য ধারণ করতে হবে। কথা বুঝতেছেন? এটা করা যাবে না। মিথ্যা কথা মজা লাগে কিন্তু মিথ্যা বলা যাবে না, এটা থেকে বাঁচার মতো ধৈর্য ধারণ করতে হবে। হারাম ভাবে টাকা উপার্জন করা সহজ, হালাল ভাবে টাকা উপার্জন করা কঠিন, কিন্তু তারপরেও হারামের কাছে যাওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। কারণ সেটা আল্লাহ আমাদেরকে অনুমতি দেয় নাই। যদি একটা মানুষ এইভাবে ধৈর্য ধারণ করে তাহলে সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, অন্যথায় পারবে না। 3 নাম্বার হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করা। কি করা? বিপদ আপদে ধৈর্য ধারণ করা। যেমন মনে করেন একটা বিপদ আসছে, এই বিপদের সময়ও ধৈর্য ধারণ করতে হবে। যদি আমি ধৈর্য ধারণ না করি তাহলে এমন কথা মুখ দিয়ে চলে আসবে যেটা আল্লাহ রাগ করেন। কথা কোন ঠিক না বে ঠিক? এমন অসুস্থতা তো আল্লাহর নিয়ামত, এই জন্য রাগ করা যাবে না। আবার দেখেন হঠাৎ করে ঘরের মধ্যে আজগুবি মেহমান এসে উঠছে, মহিলারা মাঝে মাঝে রাগ করে, কইতে লইছে 3টারে লইছে, এখন কখন আমি রান্না বান্না করে খাওয়াবো? আসে না নাই? মেহমান আসে বরকত নিয়া, সুবহানাল্লাহ বলবেন না? মেহমান আসে কি নিয়া? বরকত নিয়া। খাওয়ানির মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি আগামীকালকে সকালে কি খাবেন সেটা কি আগামীকালকে ফাইসালা হবে নাকি আপনি জন্মের আগে ফাইসালা হয়ে গেছে? তাহলে শর্টকাট কথা মনে রাখবেন, আপনার ঘরে যে মেহমান আসছে, এই মেহমান যেই খাবারটা খেলো, আপনার খাবার খাইছে না ওনার রিজিক খাইছে? ওনার রিজিক খাইছে। বাকি আপনার কামাইয়ের মধ্যে ওনার রিজিকের বরকতটা ঢুকায় দিচ্ছেন কে? আল্লাহ। এই জন্য মেহমান আসলে খুশি হইতে হবে। আর যাদের ঘরে মা বাবা আছে, বৃদ্ধ মা বাবা আছে, তাদের খেদমত করতে হবে। কি করতে হবে? খেদমত করতে হবে। দেখেন যার ঘরে বৃদ্ধ মা বাবা আছে তার ঘরে জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন না? তার ঘরে কি আছে? জান্নাত। এই জন্য মেরে মোহতারাম ভাইও দেখেন, একটা উদাহরণ দেই।
আমাদের সমাজে বর্তমানে মা বাবাকে ব্যাপকভাবে ভাগাভাগি চলে, 3 ভাই ভাগ করে নেয়, হয়তো এক বেলা করে, নলে এক সপ্তাহ করে, নলে একদিন করে, আর নাহলে 1 মাস করে, ঠিক না? আমার কথা হলো, মা বাবাকে ভাগাভাগি করতে হবে কেন? মা বাবাকে খাওয়ানি নিয়ে তো পারাপারি মারামারি হবে যে আমি খাওয়াবো, কথা কর না কেন? কেন? দেখেন আপনাদের সমাজে এমন একটু লক্ষ্য করেন, একটা দৃষ্টান্ত, যে একটা লোক তার মার খেদমত করছে, মা অসুস্থ ছিল, 2-4 হাজার টাকার ওষুধ প্রতি মাসে লাগতো, কিন্তু মারা গেছে, এমন আছে না নাই? আছে। আচ্ছা, যেই লোকটা মার প্রতি মাসে 3,000 টাকা খরচ করছে, মা মারা গেল, পরের মাসে তার আয় যা ছিল তাই কিন্তু আছে, স্বাভাবিকভাবে আগের মতোই খরচ করছে, মা নাই, মা চলে গেছে, মার যে 3,000 টাকা মার পিছনে ব্যয় করতো, এই ব্যয়টা হয় নাই, কিন্তু পরের মাসে 3,000 টাকা কি হ্যান্ড ক্যাশ থাকে? গেল কোথায়? কথা কোন তো, গেল কোথায়? কোথায় গেছে জানেন? মার রিজিকের বরকতটা এতদিন আল্লাহ আপনার ইনকামের মধ্যে ঢুকাই দিছিল, যখন মা মারা গেল, মার রিজিক শেষ হয়ে গেছে, মার রিজিকের বরকতের লাইনটা আল্লাহ কেটে দিচ্ছেন, এই জন্য আপনার কামাই ঠিক আছে, ব্যয় মার পিছনে হয় নাই, তারপরেও আপনার 3,000 টাকা হ্যান্ড ক্যাশ থাকে নাই। কাজেই মনে রাখতে হবে, খাওয়ানেওয়ালাকে উসিলা হইলাম আমরা। উসিলা কি? আমরা। এই জন্য মেরে মোহতারাম ভাইও, যাদের ঘরে মা বাবা আছে, প্রত্যেকেই মা বাবাকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনা থেকে কি কি শিখলাম? 1 নম্বর হলো, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। 2 নম্বর হলো, 4টা জিনিস যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের হায়াতটা পুরো বরকতময় হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, অন্যথায় ধ্বংস হয়ে যাবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আমলে সালেহ, 3 নম্বর হক কথা বলা, হকের দাওয়াত দেওয়া, হকের উপরে থাকা, 4 নম্বর হলো ধৈর্য ধারণ করা, ধৈর্যের দাওয়াত দেওয়া, ধৈর্যের কথা বলা, ঠিক আছে ইনশাআল্লাহ? 5 নম্বর হলো মা বাবার খেদমত করা। এই 5টা কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। বলছিলাম না 12:30 পর্যন্ত, একদম 12:30 হচ্ছে। আচ্ছা দেখেন, আমরা অনেক সময় একটু সময় নষ্ট করি, ঠিক আছে না? একটু শর্টকাট কয়েকটা আমলের কথা বলি, একটু মুজাকারা করি, শর্টকাট 2 মিনিট, ছোট ছোট আমল। দেখেন আমাদের ময়মুরবে অনেকে মারা গিয়েছে, আমরা কোরআন অনেকেই তেলাওয়াত করতে পারি না, আছে না নাই? আছে না? আছে। তারপরেও এদের রুহের মধ্যে আমরা কিছু সওয়াব পাঠাইতে চাই, কিন্তু দেখা গেছে খতম করতে পারি না, এই জন্য মন খারাপ, ঠিক না? কুল হু আল্লাহর সূরা পারি সবাই? কারা কারা পারি? সবাই পারি? মাশাআল্লাহ। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, কেউ যদি 3 বার কুল হু আল্লাহর সূরা পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা পারি? এই সূরা যদি কেউ 4 বার পড়ে, 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। তাহলে আমরা দেখা গেছে বসে আছি, কুল হু আল্লাহর সূরা 3 বার পড়লে কয় মিনিট সময় লাগবে? হ্যাঁ, 2 মিনিটের বেশি লাগবে, 1 খতম কোরআনের সওয়াব হয়ে গেল। এইটা আমি আমার জন্য স্টক করলাম, মার রুহের মধ্যে দিয়ে দিলাম, বাবার রুহে দিয়ে দিলাম, দাদা দাদির জন্য দিলাম, নানা নানির জন্য দিলাম, ময়মুরব্বি যারা আছে তাদের জন্য দিলাম। আমি বসে আছি, একটু জিকির আজকার করতে থাকি, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি বললাম মুমিনের 24 ঘন্টা জিন্দেগি পুরাটাই বন্দিগি, কারণ মুমিন সবসময় থাকবে জিকিরের হালতে। কোন হালতে থাকবে? গাড়িতে বসে আছি, একদম মুখ বন্ধ না করে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে থাকি, তাহলে আমার এই সফরটাও বন্দিগি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের 1 মুহূর্ত সময় যেন নষ্ট না হয়, এই আমলগুলো করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুন। এবং সাইয়্যিদুল ইস্তিগফার কি? সাইয়্যিদুল ইস্তিগফার, এটা আমরা শিখে নিব। ইমাম সাহেবের কাছে যাব, আপনাদের এখানে অনেক বড় একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার হুজুরদের কাছে যাব, গিয়ে বলবো হুজুর আমাকে একটু সাইয়্যিদুল ইস্তিগফারটা লিখে দেন অথবা একটু দিয়ে দেন। আর যুবক ভাইরা যারা আছে তারা গুগলে সার্চ দিবেন সাইয়্যিদুল ইস্তিগফার, দেখবেন চলে আসছে, বাংলা উচ্চারণ সহ চলে আসছে, হাদিসের মধ্যে আসছে, কেউ যদি সকালবেলা 3 বার এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর সন্ধ্যার আগে সে মারা যায়, বিনা হিসেবে জান্নাত। আর কেউ যদি সন্ধ্যায় পড়ে 3 বার আর সে যদি ফজরের আগে মারা যায়, বিনা হিসেবে জান্নাত। এই ছোট ছোট আমলগুলো করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।